হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং তার পাশে বসা ব্যক্তিকে সালাম করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আলী, ইনি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কাছে এসো, জিবরাইল তোমাকে সালাম দিচ্ছেন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলাম এবং তিনার সালামের জবাব নিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আলী, জিবরাইল তোমাকে বলেছেন তুমি যেন প্রতি মাসে 3টি করে রোজা রাখো। যদি তুমি 3টি রোজা রাখো, প্রথম রোজায় তোমার জন্য 10,000 রোজার সওয়াব লিপিবদ্ধ করা হবে এবং দ্বিতীয় রোজায় তোমার জন্য 20,000 রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করা হবে এবং তৃতীয় রোজায় তোমার জন্য 100,000 রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই সওয়াব কি শুধু আমার জন্যই নাকি সকলের জন্য? উত্তরে তিনি বললেন, হে আলী, আল্লাহ তাআলা এই সওয়াব দিচ্ছেন তোমাকে এবং যে কেউ তোমার মতো এই আমল করলে আল্লাহ রব্বুল আলামিন তাকেও এই প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজাগুলো আমি কখন রাখব? উত্তরে তিনি বললেন, আইয়ামে বীজে তথা প্রতি চান্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ এই রোজাগুলো তুমি রাখবে এবং যে ব্যক্তি এই রোজাগুলো রাখবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উত্তম রূপে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আইয়ামে বীজ কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আমরা তা একটু পরেই জানবো। এর আগে আমরা আরো একখানা হাদিস মোবারক আমরা জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام 3 أيام من الشهر فصام الدهر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আইয়ামে বীজের এই 3টি রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।